উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী মারিও লুবেটকিন এবং ভাটিকানের শীর্ষ দুই নেতার সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকে উরুগুয়ে ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক সম্প্রসারণের গুরুত্ব তুলে ধরেন উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের ক্যাথলিক চার্চ আগামী সেপ্টেম্বরে একটি আন্তঃধর্মীয় সংলাপের আয়োজন করবে বলে প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন ভ্যাটিকানের শীর্ষ দুই নেতা। আরও জানাচ্ছেন নিবিড় সাহা। 4 দিনের সরকারি সফরের মধ্যে রোমান ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসকে শেষ বিদায় জানাতে কাতার থেকে ইতালির রোমে পৌঁছান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার শেষ বিদায় অনুষ্ঠানে যোগ দেন তিনি। অনুষ্ঠান শেষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী মারিও লুবেটকিন। সেখানকার একটি হোটেলে প্রধান উপদেষ্টার সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হয়। মারিও উরুগুয়ে ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক সম্প্রসারণের ওপর গুরুত্ব তুলে ধরেন। উভয় পক্ষের সমৃদ্ধির জন্য ঢাকা ও মার্কোসুর সদস্য দেশগুলোর মধ্যে আরও শক্তিশালী অর্থনৈতিক সহযোগিতার আহ্বান জানান উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী। এদিকে ভ্যাটিকানের শীর্ষ নেতাদের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক অনুষ্ঠিত হয়। কার্ডিনাল সিলভানো মারিয়া টমাসি ও কার্ডিনাল জ্যাকব কুভাকাদ শনিবার রোমে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠান শেষ হওয়ার পর প্রধান উপদেষ্টার সঙ্গে আলাদাভাবে সাক্ষাৎ করেন। তারা পোপ ফ্রান্সিসের আজীবন দারিদ্র্য বিমোচন এবং প্রান্তিক মানুষের অধিকারের পক্ষে কাজ করার মিশন, যুদ্ধ ও পারমাণবিক অস্ত্রবিহীন একটি বিশ্ব গড়ার স্বপ্নের কথা আবারও স্মরণ করেন। এ সময় কার্ডিনাল কুভাকাত জানান, বাংলাদেশের ক্যাথলিক চার্চ আগামী সেপ্টেম্বর মাসে একটি আন্তঃধর্মীয় সংলাপের আয়োজন করবে, যেখানে বিভিন্ন ধর্মের নেতারা অংশ নেবেন। বিপরীতে অধ্যাপক ইউনূস বাংলাদেশের ধর্মীয় সংলাপ অব্যাহত রাখার গুরুত্বের ওপর জোর দেন। তিনি দেশের ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্য ও অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জাতিগত, ধর্মীয়, বর্ণগত এবং লিঙ্গগত ভেদাভেদ ছাড়াই সকল নাগরিকের অধিকার রক্ষার প্রচেষ্টার কথাও উল্লেখ করেন। নিবিড় সাহা, ৭১, ঢাকা।